আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে তো শবে বরাত আজকে থেকে রমজান শুরু। তাই আজকে থেকেই আমি এখন থেকে রমজানের ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই আসব। তো আমার মা এই যে রমজানের প্রথমে যেদিন রমজান ওই দিন কী বাজার নিয়ে এসেছে চলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু বের করছে। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু নিয়ে আসা হয়েছে, মানে আমার বাবা মা আর আমি, আমার বোনও তো ছোট, তাই আমাদের পরিমাণ হিসাবে গাদায় গাদায় বাজার আনার কোনো দরকার নেই। আমাদের পরিমাণ যতটুকু আমাদের পরিমাণ হিসাবে লাগবে ওই হিসাবেই আমরা বাজার নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এনাফ। হ্যাঁ, পরে আরও লাগবে। পুরো রমজান তো এগুলো এইটুকু জিনিস দিয়ে কাটানো সম্ভব না, বাট আস্তে আস্তে আনা হবে। তো এত গাদায় গাদায় এনে আবার নষ্ট করার কোনো দরকার নেই। যেগুলো এনেছি অবশ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমেই রসুন এবং আদা নিয়ে আসা হয়েছিল, ওটা কিন্তু রেখে দিল। তারপরে এখানে আছে পেঁয়াজটা অনেকটা পরিমাণ আনা হয়েছে, তার কারণ বড়া, তারপরে হচ্ছে বুট, এগুলো রান্না করতে কিন্তু পেঁয়াজ অনেকটাই লাগে, তাই পেঁয়াজটা কিন্তু একটু বেশি এনেছে, পেঁয়াজটাও রেখে দিল। তারপরে এখানে আলু নিয়ে আসা হয়েছে, কিন্তু আলুটা অনেকটা পরিমাণ, এখানে জায়গা হবে না, তাই এখানে ছোটোখাটো জিনিসগুলো ওখানে বাস্কর মধ্যে রেখে দিল। আর এদিকে কিন্তু দেখো আমি জায়নামাজ বসিয়ে এখানে কিন্তু তসবিহ গুনছিলাম। তো যখন জহরের আজান দিবে তখন কিন্তু আমি নামাজটাও সেরে ফেলবো। তো তারপরে দেখো এবার আলুটা কিন্তু এই যে বড় এই খাঁচাটার মধ্যে বা বাস্কটার মধ্যে, এই কৌটোটার মধ্যে কিন্তু রাখা হলো। এটা হচ্ছে আলুটা কিন্তু রেখে দিল বন্ধুরা। তারপরে যেগুলো চিনি, চা পাতা, তারপরে আরও ইত্যাদি জিনিসগুলো কিন্তু এবার ভালো করে রেখে দিবে। এখানে হচ্ছে মশলা, তারপরে হচ্ছে পাঁপড়, আমার জন্য ম্যাগি, তারপরে হচ্ছে রিফাইন তেল, গরম মশলার প্যাকেট, সরিষার তেল, আর হচ্ছে খেজুরটা তো মাস্ট, খেজুর তো লাগবেই, খেজুরটা রেখে দিল। আর এদিকে এই জিনিসগুলো একটা পলিথিনের মধ্যে ভরিয়ে নিল। আর এই সরিষার তেলটা মানে হচ্ছে বয়ম আনা হয়েছে, এমনি প্যাকেট আনলে তো হবে না, বয়ম আনা হয়েছে। এখানে মুগ ডাল, মুসুর ডাল, এগুলোর ডালগুলো কিন্তু এই বয়মের মধ্যে ভরিয়ে নিবে। এটা হচ্ছে মুগ ডাল, হয়তো বা আমি কিন্তু খুব একটা ভালো নাম জানি না। তারপরে এটা হচ্ছে ছোলা, মানে যেটা ছোলা ফ্রাই করা হয়, ছোলার হচ্ছে বুট, মানে এই ছোলাটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারের যেটা হয়। তো এই ছোলাটা নিয়ে আসা হয়েছে, এটাও কিন্তু বয়মের মধ্যে রেখে দিল। তারপরেই কিন্তু আনা হয়েছিল খেজুর, আর হচ্ছে তার সঙ্গে আনা হয়েছিল কাজু এবং বাদামটা আমি দেখাতে ভুলে গেছি, এখানে কাজুটা দেখিয়ে দিলাম। কাজু খেতে কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু ভালো লাগে। তারপরে দেখো এইখানে হচ্ছে মুগ ডাল রাখা হলো, এবার মুসুর ডাল রাখা হবে। সরি গাইজ, আমি না ভালো করে নামটা জানি না, এই দুটোর মধ্যে গোলমেলে হয়ে যায়। তো তারপরে দেখো এই মানে দুটো ডালই কিন্তু বয়মের মধ্যে ভরিয়ে নিল। আর এদিকে কিন্তু কালকে ফল আনা হয়েছিল, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, আর নিচে দুটো বেদেনা আছে। তো তারপরে এখানে দেখো আমি তসবিহ গুনছিলাম, মানে আমি না আমার পড়াটা ঠিকই পড়ছিলাম, জাস্ট আমি ক্যামেরাটা ওপেন করে নিয়েছি, কেউ আবার কিছু উল্টোপাল্টা ভাববেন না। তারপরে এই চিনি আনা হয়েছিল, এই যে ছোট কৌটোটার মধ্যে না চিনিগুলো কিন্তু সবসময় ব্যবহার করা হয়, তাই এটা ছোটোটায় রাখা হয়েছে। আর যে বড় বয়মের মধ্যে দেখছেন ওটা কিন্তু একেবারে স্টো করে রাখা হয়, যখন ছোট কৌটোটার মধ্যে চিনিগুলো শেষ হয়ে যায় তখন এই বড় কৌটোটার থেকে ঢেলে নেওয়া হয়। এবার তো বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে আমি কি বলতে চাচ্ছি।
চিনিটা কিন্তু বয়মের মধ্যে ভরিয়ে নেওয়ার পরে রেখে দিল। আর এদিকে হচ্ছে ময়দা আনা হয়েছিল, ময়দা তো লাগবেই। ময়দাটা নিয়ে আসা হয়েছে, এবার ময়দাটা কিন্তু ভালো করে এই বড় দেখে বয়মের মধ্যে রেখে দিবে। সো বন্ধুরা, বয়মের মধ্যে রাখার পরে দেখো নিচেটা কতটা পরিমাণ নোংরা হয়ে আছে। কি বলবো, মানে এগুলো না সমান করতে কিন্তু একটু একটু নোংরা হয়, কোনো ব্যাপার না। এবার আমার মা সুন্দর করে ঝেড়ে কিন্তু মেঝেটা কিন্তু পরিষ্কার করে নিবে, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, শুকনো লঙ্কা আনা হয়েছিল। শুকনো লঙ্কাটা না এই যে যদি পুরোটা একেবারে খোলা থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে। আমার মা না এই যে পলিথিনের মধ্যে কিন্তু বেঁধে রাখবে, আর এই দুটো কৌটোর মধ্যে কিন্তু এই শুকনো লঙ্কাগুলো হচ্ছে একটু ভালো করে চিপাচিপি করে ঢুকিয়ে রাখবে। যখন ব্যবহার করবে এগুলোই ব্যবহার করবে, যখন আবার এগুলো শেষ হয়ে যাবে তখন পলিথিনের মধ্যে বের করে আবারও এর মধ্যে রেখে দিবে। আমার মা কিন্তু এরকম করেই করে যে যেগুলো জিনিস মানে সবসময় ব্যবহার করা হয় না, ওগুলো একটা ছোট ছোট কৌটোর মধ্যে রাখা হয়, আর বাকিগুলো যেগুলো থাকে ওগুলো বড় কৌটোর মধ্যে আগে থেকেই মানে ভালো করে ভরিয়ে রাখা হয়। আর এই যে রোজা রমজানের মাসে কিন্তু শাক পাতা খেতে ভীষণই ভালো লাগে। তার জন্যই দেখো হচ্ছে এখানে হচ্ছে এটা খুব একটা ভালো করে মনে পড়ছে না, আই থিঙ্ক এটা বতুয়া শাক। আর তার সঙ্গেই আছে লাউ শাক। লাউ শাক কিন্তু ভীষণই ভালো লাগে, বাট এই বতুয়া শাকটা খুব একটা খেতে ভালো লাগে না আমার। আপনাদের প্রিয় শাক কোনটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভালো করে আমি আপনাদের সঙ্গে গল্প করছি, আর আমার মা এখানে দেখো সুন্দর করে হচ্ছে বতুয়া শাকগুলো বেছে নিচ্ছে। এই বতুয়া শাকগুলো কাদের কাদের ওখানে পাওয়া যায় আর কারা কারা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এটা না বাছতে একটুখানি সময় লাগে, কারণ এটা একটু হচ্ছে ছোট ছোট টাইপের, তো তার জন্যই একটু সময় ধরে বাছতে হয়। সুন্দর করে দেখো বাছছিল, আর এটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, এবার যখন ভাজা হয়েছিল তখন একটুখানি হয়ে গিয়েছিল। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ, এরকম করেই আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা যারা লাইক করোনি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পুরো ভিডিওটা দেখার কন্টিনিউ করো। আমার চ্যানেলে কিন্তু আমি এমনি ড্যান্স ভিডিও দিই, বা এমনি রিয়েকশন যেরকম রিলস ভিডিও দিই, আবার হচ্ছে ব্লগ ভিডিও দিই। সারাদিন আমি কি কি করি না করি সমস্ত কিছু শেয়ার করি। যদি ভালো লেগে থাকে একটু, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমি যখনই কোনো নতুন ব্লগ ভিডিও দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো শাক টাক বাছা কমপ্লিট, তারপরে আমরা বাজারে এসেছিলাম মাংস নিতে। আর বাজার থেকে আসার সময় কিন্তু এই যে বুন্দিয়াটা এনেছিলাম, এই বুন্দিয়াটা কিন্তু প্যাকেট করা থাকে, এমনি যে বাজারের মধ্যে কিনা হয় ওটা বেশি একটা ভালো লাগে না, এই যে প্যাকেট করাটা বেশি ভালো লাগে। তারপরেই কিন্তু দেখো হচ্ছে রোজাটা খোলার সময় হয়ে গেছে। এখানে ছোলা আলু দিয়ে সুন্দর করে মাখো মাখো করেছে, চানা, তারপরে যে বুন্দিয়াটা আনা হয়েছিল ওটা, তারপরে হচ্ছে ধনেপাতা, তারপরে কলা, আপেল আর পাঁপড়। আর আমরা না পেঁয়াজটা খাই না, তার কারণ পেঁয়াজটা খাওয়া ভালো না, মানে বারণ, এক কথায় পেঁয়াজ খাওয়া বারণ। তো তার জন্য পেঁয়াজটা দেওয়া হয়নি, এমনি যখন মুড়ি খাই তখন কিন্তু পেঁয়াজটা দেওয়া হয়। তারপরেই দেখো এখানে হচ্ছে দুধটা গরম করে নিয়েছে, গরুর দুধ। উপরে হচ্ছে ছোলা দিয়ে সুন্দর করে বুট বিরিয়ানি বানিয়েছিল। এখানে চা রেডি করা আছে। তারপরে যে লাউ শাকগুলো কুটা হয়েছিল, লাউ শাকটা মানে ভেজে নেওয়া হয়েছে। এদিকে ছোলা সুন্দর করে ফ্রাই করা হয়েছে আলু দিয়ে, বললামই তো মাখো মাখো করা হয়েছে। এখানে বতুয়া শাকটা ভেজে নেওয়া হয়েছে, আর করলা আলু ভাজা হয়েছে, আর মাংস আছে। সমস্ত মিলে কিন্তু হচ্ছে হয়ে যাবে। ওখানে হচ্ছিল ছিমা আলু ভাজা, এখানে হচ্ছে করলা আলু ভাজা। সমস্ত মিলে মাংস টাংস দিয়ে কিন্তু আমাদের হচ্ছে আধা রাত, আর হচ্ছে মানে হচ্ছে সেহরির সময়। আর ইফতারে তো ভাত খেতে ভালো লাগে না, কারণ মুড়ি টুড়ি খাওয়ার পরে পেটটা ভরে যায়, তার জন্য। তারপরে কিন্তু দেখো আমার মা সুন্দর করে এখানে লেবু মাখা করেছিল, দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে। অনেক ঝাল ঝাল করে মানে হচ্ছে লেবুটা মাখা করা হয়েছে, তার সঙ্গে মুড়িটাও সুন্দর করে মেখে নিয়েছে, জল আছে, গরম গরম চা বানানো হয়েছিল।
তো সমস্ত কিছু রেডি করা হয়েছে, মুড়ির সঙ্গে 2টো খেজুর নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে আমুল কুল। আমুল কুলটা এনেছি, আর এখানে না আমাদের এখানে খুব একটা গরম নেই, তার জন্য আলাদা করে আর কোনো হচ্ছে শরবত আনা হয়নি। শুধু একটাই এই যে আমুল কুলটা আনা হয়েছে, তাও আবার ঠান্ডা ছাড়া। আমার বোনু খাবে তো তার জন্যই। সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এখন কিন্তু হচ্ছে 10 মিনিট বাকি আছে ইফতারের।